নমস্কার সবাইকে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌসুমি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আমার সমস্ত বন্ধুরা দিদিরা ভালো আছো। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। এখন ওদের আমি স্কুলে পাঠিয়ে দেবো, ওই জন্য টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। আর মেয়েটাকে আগে স্কুলে দিয়ে আসে, তার আধ ঘন্টা বাদে ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে হয়। তো ওই জন্য এখন ছেলেটাকে রেডি করাবো আর মেয়েটাকে পাঠিয়ে দিলাম। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, কোথাও স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ছেলেটাকে এবার রেডি করিয়ে দেব। আর ওদের আজকে পিটি আছে, ওই জন্য পিটির ড্রেস পরাবো। আর দেখো ঘুম একদমই ভাঙতে চায় না, সকালবেলা মেয়েটাকে ডাকলে উঠে পড়ে, কিন্তু ছেলেটাকে উঠতে গেলে আমার অনেকটাই সময় লাগে ওঠাতে, উঠে রেডি করাতে। চোখ খুলছেই না, মানে কি বলবো, ঘুম ভাঙাতেই পারে না ওরা। ওর বাবা স্কুলে দিয়ে আসে, দুজনকে দুবার যায়, আর আমি গিয়ে নিয়ে আসি একসাথে দুজনকে। আর ওদের পরীক্ষা পরের দিন থেকে, তো তখন তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে দুজনেরই। তাই এখন 10:30টার সময় আনতে যাচ্ছি, তখন 9:30টার সময় আনতে যাব। আজকে থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে, জিকে পরীক্ষা আজকে। তো ছেলেটার মৌখিক আর মেয়েটার লেখা পরীক্ষা ক্লাস চলাকালীনই হয়ে যাবে। আর কালকে থেকে বাংলা, অঙ্ক, ইংরাজি যেরকম রিটেন পরীক্ষা হয় সেরকমই হবে। আর এই যে দেখো চোখ বন্ধ করে শুয়ে পড়ছে ব্রাশ করতে করতে। আর ব্রাশ করার ইচ্ছা নেই, আর ব্রাশ করার জন্য প্রত্যেক দিন আমাকে ঝামেলা করতে হয় ওর সাথে। আর হাত তো নড়ছেই না, আর মাথা নড়ে। তো যাই হোক, আমি জোর করে ঘষে দিয়েছি, তো ওর নিজে নিজে জোরে জোরে করছে ব্রাশটা। তো দেখতে থাকো ভিডিওটা। এখন দুজনেরই মর্নিং স্কুল, ওই জন্য আমার একটু সুবিধাই হয়, একসাথে স্কুলে যায়, একসাথে বাড়ি চলে আসে। এর পরের বছর থেকে মেয়েটার ডে হয়ে যাবে, তখন একটু অসুবিধা হবে। তখন ছেলেটার ছুটি হয়ে যাবে আর মেয়েটাকে তখন স্কুলে পৌঁছে দেব, আবার বিকেলবেলা আনতে যেতে হবে, এই সময়টা পাল্টে যাবে। তো স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবাকে দিয়ে। আর এখন আমি সমস্ত ঘর দর একটুখানি পরিষ্কার করে নেব। কম্বল এবার তুলে ফেলার সময় হয়ে গেছে, কারণ একটু গরম পড়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা গরম জানিও কমেন্ট করে। আর আমার মতন এরকম কম্বল গুটিয়ে যায় কার কার একটু জানিও। আমার তো কম্বল সমস্ত কিছু জড়ো হয়ে যায় একদম। তো বারবার আমি ভাঁজ করার সময় এটাকে ঠিক করতে হয়, খুব অসুবিধা হয়। তো একটুখানি সমস্ত কিছু ভাঁজ টাজ করে রাখলাম। এটা আমাদের নিচের ঘর, আমরা সারাদিন এখানে থাকি, আর রাত হলে ওপরে চলে যাই, ওপরের ঘরে গিয়ে শুই। ওই জন্য ঘর দর একটু পরিষ্কার করে নিলাম। তো সকালে স্নান টান করে বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি আলুর দমটা বানিয়েছি। আর আজকে আমাদের টিফিনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এবারে শীতকালটা আমাদের কড়াইশুঁটির কচুরি একবারও হয়নি, তো ওই জন্য মা বললো যে একটু হোক কড়াইশুঁটির কচুরি, অনেকদিন খাওয়া হয় না, তো সকালবেলা ওই জন্যই করা হচ্ছে। তো এটা পুর ভরে করা হচ্ছে না, এটা কড়াইশুঁটিটাকে ময়দার সাথে মেখে করা হচ্ছে আর কি। তো চলো এবার ভেজে নিই। কড়াইশুঁটির পুর ভরে করলে অনেক সময় কি হয়, ফেটে গিয়ে তেলটা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায় আর কি। তো ওই জন্য মেখে করা।
আর কিছুই নয়। তবে এরকমভাবে খেলেও টেস্ট ভালোই লাগে, পুরোটা ময়দার সাথে মেখে। যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো, যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এরকমভাবেই সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম, আর মা ওদিকে বেলে দিচ্ছিল, তাড়াতাড়ি হয়ে গেল ওই জন্য। তো এবারে চলো সবাইকে দিয়ে দিই। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর মা আর আমি লাস্টে খেয়ে নেবো, আর বাচ্চাগুলোকেও খাইয়ে দেবো তার সাথে সাথে। ওদেরকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, ওইটা একটু বেছে দিচ্ছিলাম বসে বসে। আমার চিংড়ি মাছ বাছা মানেই 1 ঘন্টা সময় লাগে। আমি প্রত্যেকটা চিংড়ি মাছ একটা একটা করে পরিষ্কার করে বাছি অনেকটা সময় নিয়ে। তো আজকে আমাদের রান্না হবে খিচুড়ি, চিকেন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হবে। তো দেখো এই যে সমস্ত মাছ বাছা হয়ে গেছে। এবারে মা খিচুড়িটা বানিয়েছিল, আমিষ খিচুড়ি, মুসুর ডাল দিয়ে করেছিল, খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি। এই তো চিকেন, চিকেন চিংড়ি তোমাদের প্রিয় যেগুলো সেগুলোই। আর খিচুড়িটা নিরামিষ হলে বাচ্চারা অতটা পছন্দ করে না, যেহেতু চিকেন দিয়েছে, দুটোই ওদের পছন্দ, চিকেন চিংড়ি। তো ওই জন্য ওরা খুব ভালোবেসেই খাচ্ছিল, আর বলেছিল যে একা একা খাবে, ওই জন্য একা একাই খেয়েছে, আমাকে খাইয়ে দিতে লাগেনি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।